নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি 11টা 11। আর শুরুতেই এই মুহূর্তে নজর রাখতেই হবে রাজধানীর দিকে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিশনের বৈঠকের আগে সকাল থেকেই তেতে উঠেছে দিল্লি। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। কার্যত দুর্গের চেহারা এই মুহূর্তে বঙ্গভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বঙ্গভবনেই রয়েছে এসআইআর আতঙ্কে অভিযোগে মৃতদের পরিবার পরিজনেরা। আজ বিকেলে কমিশনের ফুল বেঞ্চ মুখ্যমন্ত্রীর বৈঠক। তার আগে বঙ্গভবনে কি স্বজনহারা পরিবারকে আটকে রাখার কৌশল? এর জবাব, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার জবাব এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার আপনাদের দেখাবো যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের বঙ্গভবনের সামনে হ্যালি রোড। সেই হ্যালি রোডে এই মুহূর্তে ব্যারিকেড বসানো হয়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে তৈরি রাখা হয়েছে পুলিশের বাস। কি হবে আজকে দিল্লিতে, কেন এত প্রস্তুতি? বঙ্গভবনের সামনে এই মুহূর্তে কার্যত দুর্গের চেহারা। বঙ্গভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। একেবারে সরাসরি ছবিটা দেখবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দিল্লি পুলিশের এত তৎপরতা কি জন্য, এখন থেকেই কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিশনের বৈঠক তো বিকেলে হওয়ার কথা। তাহলে প্রশাসন কি আশঙ্কা করছে? দেখো, এই মুহূর্তে আমি আছি সাউথ এভিনিউতে, অর্থাৎ আমার পিছনে যে 181 সাউথ এভিনিউ, এইখানেই আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখান থেকেই তিনি সরাসরিভাবে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে বিকেল 4টের আগে পৌঁছবেন। এবং আপাতভাবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে এই 15 জন যে ডেলিগেশন টিম, সেই ডেলিগেশন টিমে মূলত সাংসদরাই থাকবেন। স্বাভাবিকভাবেই যারা এই মুহূর্তে স্বজন হারানো পরিবার যারা এসেছেন, এসআইআরের কারণে যাদের পরিবারে মৃত্যু হয়েছে এবং যাদেরকে মৃত হিসেবে দেখানো হচ্ছে কিন্তু তারা জীবন্ত রয়েছেন, এরকম প্রায় 100-র কাছাকাছি পরিবারকে দিল্লিতে আনা হয়েছে, যার মধ্যে একটা বড় অংশ রয়েছেন দিল্লির বঙ্গভবনে। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে এই পরিবারগুলি কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন জাতীয় নির্বাচন কমিশনে? যদি তিনি তাদের সঙ্গে করে নিয়ে যান তাহলে কোনোভাবেই 15 জনের বেশি 16 জন অর্থাৎ অতিরিক্ত একজনকেও ভেতরে ঢুকতে দেওয়া হবে না। যদি বেশি মানুষের জমায়েত সেখানে হয়, যেহেতু ওই জায়গাতে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে, স্বাভাবিকভাবেই তাদেরকে সেখানে জমায়েত করতে দেওয়া হবে না। তাহলে সেক্ষেত্রে সামগ্রিক ছবিটা কি দাঁড়াবে? আর যখন এই প্রশ্নগুলো সামনে আসছে তখন আজ সকালেই আমরা দেখতে পেলাম যে দিল্লির বঙ্গভবনের সামনে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করলো দিল্লি পুলিশ। বিশেষত ব্যারিকেড টেনে রাস্তার ধারে সারি সারি ব্যারিকেড রাখা হয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, হ্যালি রোডেও যদি জমায়েতের চেষ্টা হয়, সেক্ষেত্রে সেই পরিস্থিতিতে যাতে রাশ টানা যায় সেই জন্যই রাস্তায় ব্যারিকেড টানা হয়েছে, অর্থাৎ যে কোনো সময় রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে। যে ছবিতে সব থেকে বেশি নজর আটকাচ্ছে তা হচ্ছে 4টি বাস বঙ্গভবনের সামনে এনে রাখা হয়েছে, যে বাসগুলি মূলত যে কোনো বিক্ষোভের সময় দিল্লি পুলিশ আটক করে মানুষকে নিয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কি বঙ্গভবনের বাইরেই কোনো ধরপাকড় শুরু হতে পারে? এই ধরনের আশঙ্কার একটা বাতাবরণ ক্রমশ তৈরি হচ্ছে। যদি এই ধরনের ছবি দেখা যায় সেক্ষেত্রে যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা হাত গুটিয়ে বসে থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিছক একটি আনুষ্ঠানিকতা মাফিক তিনি একটি বৈঠক সেরে যে ফিরে যাবেন না সে কথা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে প্রতিবাদের চেহারাটা কি দাঁড়াবে, কতটা জঙ্গি কর্মসূচিতে পরিণত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ, সেই প্রশ্নগুলোই এই মুহূর্তে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। একেবারে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে ছবি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় দেখাচ্ছিল, বঙ্গভবনের সামনে এই মুহূর্তে কার্যত দুর্গ তৈরি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এবার রাজ্য রাজনীতির যারা কারবারি তারা কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার বক্তব্য শোনাবো, তৃণমূলের বক্তব্য। রাজনৈতিক দল হিসেবে যখন উনি বৈঠক করতে যাচ্ছেন, আমি অনুরোধ করব এই বৈঠকে যেন এই রাজ্যে বিভিন্ন হিয়ারিং সেন্টারের উপরে আক্রমণ শানানো, ভাঙচুর করা এবং প্রায় তাণ্ডব করে যাওয়া দিনের পর দিন, পরবর্তীকালে যারা তাণ্ডব করেছেন তাদের যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে বীরের সম্বর্ধনা দেওয়া হয়েছে। মানে এসআইআর প্রসঙ্গে এই ধরনের কাণ্ডকীর্তির পেছনে কারণটা কি, আজকে যেন এই বৈঠকে নির্বাচন কমিশনের কাছে সেটা উনি খোলাসা করে। সে মঙ্গল
যুগে আমরা দেখেছি শিবাজি জন্য মোগল সম্রাটরা যে প্রস্তুতি নিতেন, সামান্য অঙ্গরাজ্যের প্রধান ছিলেন শিবাজি, কিন্তু তাকে ভয় পেতেন ভারতের সেই সময়কার রুলাররা। তারা যেরকম প্রস্তুতি আজকেও নরেন্দ্র মোদী একই চরিত্র দেখাচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট, দুটোই হচ্ছে গভর্নমেন্ট থেকে আলাদা। কিন্তু দিল্লির সরকার ভয় পেয়ে গেছে, দিল্লির সরকার ভীত সন্ত্রস্ত। তারই পরিচয় হচ্ছে এইভাবে বঙ্গভবনকে পুলিশি ঘেরাটোপে ঘিরে দেওয়া। যাদের দোষ আছে নিজেদের, তারাই বাংলাকে ভয় পাবে, যারাই অপরাধ করে তারাই বাংলাকে ভয় পাবে। যে ছবি আপনাদের দেখিয়ে চলেছি, বাংলা এসআইআর এর সংঘাতের আঁচ এবার দিল্লিতেও। আজ জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টায় মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক সহ 15 জনের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এসআইআর আবহে পরিজন হারানো 100-এরও বেশি পরিবার এই মুহূর্তে দিল্লিতে রয়েছে। শাসক দলের দাবি তাদের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। কমিশনে যাবেন মৃতদের পরিজনেরাও, অন্তত তৃণমূল কংগ্রেসের তেমনই পরিকল্পনা। এসব কি বৈঠক, নাকি ওই পরিবারগুলিকে নিয়ে কমিশনে ঘেরাও করবেন তৃণমূল নেত্রী? আরও একবার সরাসরি চলে যাবে এই মুহূর্তে রাজধানী দিল্লিতে। সেখান থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি কি কৌশল অবলম্বন করতে পারেন কমিশনের ওপর চাপ বাড়ানোর জন্য? দেখো, দিল্লি পুলিশ সূত্রে যে খবর আমাদের কাছে আসছে যে 15 জনকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদি তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে যান তাহলে মসৃণভাবে পথ করে দেবে দিল্লি পুলিশ। কিন্তু যদি কোনোভাবে তার অতিরিক্ত একজনকেও নিয়ে যাওয়ার চেষ্টা হয়, যদি জাতীয় নির্বাচন কমিশনের সামনে কোনো রকম জমায়েতের চেষ্টা হয়, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে আর কিছুক্ষণের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের বাইরে প্রায় 200 মিটার পেরিফেরি সম্পূর্ণ চৌহদ্দি কিন্তু দিল্লি পুলিশের দখলে চলে যাবে এবং এখানেও ব্যারিকেড টেনে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 15 জনের বেশি যাতে 200 মিটার পেরিফেরিতে ঢুকতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে চলেছে দিল্লি পুলিশ। এর পাশাপাশি যে বিষয়গুলির দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে দিল্লির অন্য কোথাও কি তাহলে ধর্নায় বসে পড়া হবে? যদি সেই জায়গা যন্তর মন্তর হয় আর যদি আগাম কোনো পারমিশন থাকে তাহলে কোনো রকম বাধা নেই, দিল্লি পুলিশ সেক্ষেত্রেও কোনো রকম বাধা দেবে না। কিন্তু যদি অন্য কোনো জায়গায় ধর্নায় বসার বা কোনো রকম প্রতিবাদ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু পারমিশন দেওয়া হবে না। এবং এমন একটি সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পা রেখেছেন যখন সংসদ চলছে এবং যখন পার্লামেন্ট চলে, স্বাভাবিকভাবেই এই এলাকার নিরাপত্তা আরও বহুগুণ বেড়ে যায়। কারণ প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে যাতায়াত করেন, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা তারা পার্লামেন্টে যাতায়াত করেন, সেই সময় এই চত্বরে কোনো রকম বিক্ষোভ কর্মসূচি অ্যালাউ করা হয় না। স্বাভাবিকভাবেই সংঘাতের বাতাবরণ কোন দিকে যাবে তা দেখার জন্য আমাদের আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। একেবারেই তাই। বিকেলের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এবার আপনাদের শোনাবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কমিশনের বৈঠক নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। যাদেরই যে ধরনের চাপে বা যে কারণেই মৃত্যু হোক, প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন কে? নির্বাচন কমিশনে নিয়োগ করা একজন ব্যক্তি, যিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার, তিনি বাদ দিয়ে বাদ বাকি তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। বিএলও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করে, ERO অর্থাৎ যারা BDO তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। তো পুরো এসআইআরটা তো এনারা করেছেন। নির্বাচন কমিশন কোথায়? জ্ঞানেশ কুমার কি এসআইআর করেছে? জ্ঞানেশ কুমার তো এসআইআর করেননি। করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের BDO, মমতা বন্দ্যোপাধ্যায়ের SDO, মমতা বন্দ্যোপাধ্যায়ের BLO। তো এদের জন্য যদি কারো কিছু হয়েও থাকে, আমি ধরি তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হওয়া উচিত। এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এই অভিযোগ দিলীপ ঘোষ। তিনি বুঝতে পারছেন যত ভুয়ো ভোটার ছিল সব ছাঁটাই হয়ে যাবে, তাই তিনি এসব করছেন। কটাক্ষ বিজেপি নেতা। যে সংঘাত করতে পারেন, কিছু কাজ করতে পারেন, এখন খালি এই করে নিউজে থাকা আর যতটা ডিলে করা যায় স্যারকে এই চেষ্টা করছেন। এতে কার কি লাভ হবে? আপনি বুঝতে পারছেন যে যত ভুয়ো ভোটার ছিল সব ছাঁটাই হয়ে যাবে। যে কোনোভাবে ওনাটাকে লটকাবার চেষ্টা করছেন যাতে দেরি হয়, ডিলে হয়। তো ঠিক আছে, যা যা প্রশ্ন আছে সে উত্তর তো ওরা দিচ্ছে এবং সুপ্রিম কোর্ট যা বলে সেটাও নির্বাচন কমিশন মেনে করছেন। কিন্তু এসআইআর তো কমপ্লিট করতে হবে। উনি সেটা করবেন না, খেলবেন না, খেলতে দেবেন না,
এই রাজনীতি কদিন চলতে পারে? সারা দেশের মধ্যে পরিবর্তন হয়েছে, পশ্চিমবাংলায় হবে এবারে। দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের। এবার শোনাবো পাল্টা কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষের। তারা ভেবেছিল এসআইআরকে হাতিয়ার করে বাকি রাজ্যগুলোর মতো এখানেও বাংলা দখল করে ফেলা যাবে, কিন্তু খসড়া তালিকায় যখন ভুয়ো ভোটার 1,83,000 মোটে বের করতে পেরেছে তখন তারা হতাশ, এবং এই এসআইআর প্রক্রিয়া দ্বিতীয় রাউন্ডে যাদেরকে হেয়ারিং দেখা হচ্ছে তাদেরকে তো ভুয়ো ভোটার বলে ডাকা হচ্ছে না, তাদের বিভিন্ন রকম নথিগত প্রমাণ চাওয়া হচ্ছে। সেই বিষয়ে আমরা যা আইনি পদক্ষেপ সেটা নিচ্ছি। কোনোভাবেই এই এসআইআরকে হাতিয়ার করে বিজেপি নির্বাচন যে তার শখ সেটা যে সফল হবে না, যত দিন যাচ্ছে সেটা বুঝতে পারছেন, তাই এই ধরনের মন্তব্য করে।